আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি সিংড়ার চলন বিলে। তো চলন বিল কেমন উপভোগ করি সবাই মিলে। তো প্রথমে আমরা নৌকো নিই। নৌকো নিয়ে ঘাট থেকে রওনা দিই। তো আজকের উদ্দেশ্য চলন বিলের মাঝে একটা মাজার আছে, সেই মাজার ভ্রমণ। তো নৌকো চালক নৌকো চালানোর জন্য প্রস্তুতি নেয়। আমরা ঘাট থেকে রওনা দিই। চলন বিলের বুক চিরে আমরা রওনা দিই সেই কাঙ্ক্ষিত মাজারের উদ্দেশ্যে। চলনবিলের মাঝের পরিবেশটা এত সুন্দর, যেটা অনেক মনোমুগ্ধকর। চারপাশে শুধু পানি আর পানি। যত দূরে চোখ যাবে তত দূর শুধু পানিই দেখতে পাবেন। মাঝে মাঝে ছোট ছোট গ্রামগুলো দেখা যাচ্ছে, যে গ্রামগুলো চলনবিলের সৌন্দর্য আরো বৃদ্ধি করছে। আসলে চলনবিলের সৌন্দর্য আমাদের কাছে উপভোগনীয় হলেও অনেকের কাছে এটা একটা কষ্টের কারণ। চতুর্পাশে পানি, তো এলাকার মানুষজন পানিবন্দী। অনেকেরই কাজ, বাজার, ফসলি মাঠ যা সব পানির নিচে, যেটা ওই এলাকার জন্য একটু কষ্টের। তো আমরা চলন বিলের বুক চিরে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি, ঘাসি দেওয়ান রাদিয়াল্লাহুর মাজার শরীফে, যেটা নাকি অনেক সুন্দর। আমি যেহেতু যাইনি, চলন বিলের মানুষের কাছে থেকে শুনে আমি সেখানে যাওয়ার জন্য রওনা দিই। মাজারের চারপাশে শুধু পানি আর পানি, দ্বীপের মতো মাজারের জায়গাটা। এটা শুনে আমার মনে অনেক কৌতূহল জাগে। সেই উদ্দেশ্যে আমরা রওনা দিই সেই ঘাসি দেওয়ান রাদিয়াল্লাহুর মাজার শরীফের উদ্দেশ্যে। তো আমরা মাঝে মাঝে অনেক ছোট বড় নৌকা দেখি, যারা চলন বিলের সৌন্দর্য উপভোগ করতে এসেছে, যেগুলো অনেক মনোমুগ্ধকর লাগে। চলন বিল পানিতে যেন তার প্রাণ ফিরে পেয়েছে। এখানে অনেক মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আসলে যেখানে একটু সুবিধা আছে সেখানে একটু অসুবিধাও আছে। চলন বিলে পানির কারণে যেমন অসুবিধা হয়, ঠিক তেমনি আবার পানি ছাড়া চলন বিল কোনো সৌন্দর্যই নেই। বিলে পানি থাকবে এটাই স্বাভাবিক। হয়তো সাময়িক সময়ের জন্য একটু কষ্ট, কিন্তু আশেপাশের পরিবেশটা পানির কারণে অনেক সুন্দর। আর এই সৌন্দর্যের কারণেই চলন বিল বাংলাদেশের একটা সুন্দর দর্শনীয় স্থান হিসেবে সবার কাছে পরিচিত। তো আমরা দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত মাজারের কাছাকাছি পৌঁছে যাই। তো আমরা এখানে দেখি অনেক নৌকা ঘাটের ফেরানো, অনেক মানুষ, সবাই চলন বিলের এই ঘাসি দেওয়ান রাদিয়াল্লাহুর মাজার এর সৌন্দর্য উপভোগ করতে এসেছে। এখানে এসে দেখলাম ছোট বড় অনেক নৌকা। সামনে যে দ্বীপের মতো ছোট্ট জায়গাটা দেখা যাচ্ছে, ওইটাই ঘাসি দেওয়ান রাদিয়াল্লাহুর মাজার শরীফ। তো দেখতে পাচ্ছেন চারপাশে পানি আর পানি। তো এখানে সবাই এসেছে তাদের কোনো উদ্দেশ্য নিয়ে, কেউ ঘুরতে বা কেউ কোনো নিয়ত নিয়ে এসেছে এই মাজারে। তো আমাদের নৌকা ঘাটে লাগাই, আমরা নৌকা থেকে নেমে মাজারের উদ্দেশ্যে রওনা দিই। এখানে আপনি ফাস্ট ফুড প্লাস অনেক রকমের দোকান দেখলাম। তো আসলে এইখানে যে সারা বছর পানি থাকে তা কিন্তু না।
মাজারের রাস্তাটা আমরা পাকা দেখলাম। বর্ষাকালে এটার চারপাশে পানি থাকে। বর্ষাকাল ছাড়া পানি থাকে না, তখন শুকনো থাকে। আমরা দেখলাম মাজারের চারপাশে অসংখ্য পরিমাণ দোকান আছে। আর এই যে সামনে এটাই ঘাসি দেওয়ান রাদিয়াল্লাহুর মাজার। এই মাজারটা চলনবিলের মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধন্যবাদ সবাইকে।